সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত চুয়াডাঙ্গার জীবন নগরে আমাদের প্রিয় ভাই হাফিজুর রহমানকে হত্যা করার প্রতিবাদে তারই বড় ভাই হাফিজুর রহমান মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং আপনারা জানেন ইসরায়েল কর্তৃক ন্যাক্কারজনক ভাবে হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জনাব আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার প্রতিবাদে যুদ্ধ বন্ধের আহ্বান তার দাবিতে আজকের এই সমাবেশ মিছিল উত্তর। এই সমাবেশে এখন সংক্ষিপ্ত সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইরানে ন্যাক্কারজনক হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নির্মম ভাবে পরিবার সদস্যদের সহ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে ইরানকে নিশ্চিহ্ন করার যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যারা মনে করছেন মুসলিম উম্মাহকে মুছে ফেলবেন, তাদের এই চক্রান্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে দাবানল চলছে সেটি অবিলম্বে বন্ধ করে শান্তিপ্রিয় মানুষের নিরাপদ জীবন যাপনকে নিশ্চিত করতে হবে। এই জন্য জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে বাধ্য করতে হবে। চুয়াডাঙ্গার জীবননগরে যারা আমাদের প্রিয় ভাই হাফিজুর রহমানকে হত্যা করেছে, বিএনপির সেই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচন পরবর্তী খুন, হত্যাকাণ্ড এবং যে ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়েছে, অবিলম্বে সরকারকে কঠোর হস্তে দমন করার, নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী দিনে আন্দোলনের সংগ্রামে রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের সকল অন্যায়, জুলুম এবং যে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে আবারও আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশের এবং মিছিলের কর্মসূচি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।